মসজিদৰ ইমামৰ ওপৰত বজৰং দলৰ আক্ৰমণ। মাদ্ৰাসা ট্ৰেনিং নচলিব, লামডিঙত মাদ্রাসা ট্রেনিং নচলিব। বাচ্চাটারও মারছে, মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা কাছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদিয়ে আসবে। এজন মানুহৰ ঘৰত মুছলমানসকলৰ ধাৰ্মিক কিতাপ কোৰাণ শ্বৰীফ বহীখন পঢ়ি আছিলে আৰু সেই সময়ত অমিত পাল নামৰ এজন অবৈধ সংগঠনৰ নেতা আহি ইহঁতক সবকেইটাকে মাৰধৰ আৰম্ভ কৰি দিয়ে। আৰু ইতিমধ্যে জনা যায় আছে যে সেই সময়ত এজন গৰ্ভৱতী মহিলাকো বেধৰক মাৰধৰ কৰিলে, যাৰ ফলত দুজন পুত্ৰৰ মৃত্যুও হয়। আচলতে কোন হয় এই অমিত পাল আৰু কিয় এই ধাৰ্মিক কিতাপ পঢ়াৰ বাবে ইহঁতক মাৰধৰ কৰিলে আৰু হুজুৰটোক টানি লৈ গৈ হাত চাত ভাঙি পেলোৱাই দিলে। আচলতে কিয় এই কামবোৰ কৰিলে অমিত পালে, চলক আমি জানি ল'ম এই ভিডিঅ'টোৰ মাধ্যমত বিস্তাৰিত, আৰু তাৰপিছত আমি বিস্তাৰিত আলোচনা কৰিম ভিডিঅ' শেষত। আৰু আপুনি এই চেনেলটোত নতুন হৈ থাকিলে এতিয়াই চেনেলটোক সাবস্ক্রাইব কৰি বাচ্চাটারও মারছে, মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো, তারা মারধর করছে। ওখানে প্রেগনেন্ট লেডি একজন আসছিল, লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা কাছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদিয়ে আসবে লামডিঙে, তো এটা রাখার দরকার নাই, কোটা তার পেটে অনেক মারধর করছে। তারপরে এই যে উনি আসছিল, উনিরও মাথাত মারছে। তারা বলছে যে কাউরে এরকম স্পট করবে যেটা দেখা যায় না। জুনাবরা যখন জুনাবরা যে হাতটা ভেঙে দিছে, জুনাবরা যখন মাথাতে বাড়ি দিতে আসছে, তখন আমি জুনাবের উপর দিয়ে গিয়া মানে গিরাইতে পেরেছি। তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবি যাতে তারা কেউ দেখাইতে না পারে, কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায়। তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবা না, ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতে। হওয়ার পর তারা কাছে তখন কি গরমি বাইরে গেছে নাকি? তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে নেই, কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা, তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো। ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিঙে ওপেন মার্ডার করে ফালাই এরকম, তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব। যখন আমি ভাইরে ধরে মারতে গেল, তারা পুলিশ আসছিল সামনে গাড়িতে করে নিয়ে, পুলিশ গাড়িতে, তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে। তখন আমি মধ্যে গেলাম, মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো, এখন তো পুলিশ আছে, তোমাকে অসুবিধা কি? কয় আমগো অসুবিধা, তোরা মিয়া লামডিঙে থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিঙে সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিঙে মিয়া থাকতে না পারি, আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও, লামডিং দিয়ে মিয়া খেদাতে তোমরা তো এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না। আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও। তখন তারা কইছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে, তোকে টেলার দেখাইতেছি, ব্যবস্থা তো হতো। এই কইয়া তারা পুলিশ শুরু করে, এটা তো শুরুয়াত। আমি গেছিলাম, আমি যখন গেছি তখন গিয়া দেখলাম তারা মারধর কথা। তখন আমি বলছি স্যার আপনার কি হয়েছে? স্যারে বললো কি সে আমরা এখানে কি করা হয়? আমি বলছি দেখেন স্যার এখানে বাচ্চা 2টা পড়ানি হয়, আমাদের মাদ্রাসা পড়া। স্কুল না নেই, স্কুলে পড়াইতে পারো না নাকি? আমি বলছি না স্যার স্কুলে তো পড়ায়, আমাদের বাচ্চাগুলো সব বিষয়। কই স্কুলে পড়ায়? আমি বলছি হ্যাঁ আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে। বিশ্বাসও করেন। আমি বলছি আপনারা কি বিশ্বাস করবো? আপনারা জিজ্ঞাসা করেন, আমরা মাস্টার রাখছি, একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে। কয় না এটা হইতে পারে না, মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা? আমি বলছি দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখেতেই লাগে না, মানে না হেরে ওদের চশমালাটা কোনো কিছু বললো না। ওদের ছোট বাচ্চাগুলা ছেলেগুলা আমার হাত ধরে টাই না পুরো আমার এখানে পুরো একদম ফালাই, এই যে এখানে হাঁটু সাটু পুরো একদম ইসে করে দিছে, মানে কইতেই চান্স দিল। আমি বললাম নামটা কি? হাসিনা বেগম। আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো, এত ছোট বাচ্চা 15 বছর 14 বছরের বাচ্চা। আমি তারা কি আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চার জবাব মারতাম, কেন কি এরকম কেন করে? আমি তো একটা বড় জন। কি না এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও? আমরা বিলে চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফালায়, সব মুসলমানে বিলে মাদ্রাসা পড়ে বিলে এগুলো করাই। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটা হাত দিয়ে কেউ মারতেছে না, পিটতেছে না। তোমাদের বাচ্চাগুলো তো এত শিক্ষা দরকার, তোমাদের বাচ্চাগুলো কি লেগে এরকম শিখাইছো? দেখো তো তোমার সব তো বাচ্চা পোলাবে নেই, এগুলা যেন এরকম করতেছে। মসজিদৰ ইমামৰ ওপৰত বজৰং দলৰ আক্ৰমণ। ঠিকেই শুনিছে, এজন মসজিদৰ ইমামত বজৰং দলৰ কিছুমান পাখণ্ড, কিছুমান গুণ্ডাৰ আক্ৰমণ। এই ঘটনা সংঘটিত হৈছে লামডিং ইটাভাটা মসজিদৰ ইমামক একাংশ বজৰং দলৰ গুণ্ডায়ে সব কেনেকৈ বৰ্বৰভাৱে আক্ৰমণ কৰিছে। মই স্ক্ৰীনত দি দিছো, ভিডিঅ'ত দেখি পোৱা এই মানুহজন, এই কালপিটজন হাতত মোবাইল এই ভিডিঅ' ৰেকৰ্ড কৰি আছে। এইজন অমিত পালৰ নেতৃত্বত 20জন
বজরং দলৰ যুৱকে গৈ এইজন মছজিদৰ ইমামক আক্ৰমণ কৰিছে এইজন মছজিদৰ ইমামক আক্ৰমণ কৰিছে মছজিদৰ ইমামৰ দুখ কি আছিল তেও ইটাবাটা মছজিদৰ ইমাম তেও আমটিলাত এখন ঘৰত টিউশন কৰাব গৈছিল এখন ঘৰত কেইজনমান কোন কোন লৰা ছোৱালীক টিউশন কৰাব গৈছিল আৰু এইজন কালপিট অমিত পাল এইজন কালপিট অমিত পালে এইজন ইমামক আক্ৰমণ কৰিবলৈ প্ৰায় 20 জন যুৱক লৈ গৈছিল এইজন অমিত পাল মই আৰক্ষীক বুজাই আৰক্ষী অধীক্ষক মই আপোনাক অনুৰোধ কৰিম অহা 24 ঘণ্টাৰ ভিতৰত এইজন অমিত পালক যদি আপুনি বিহিত ব্যৱস্থা নলয় আমি কিন্তু ৰাজপথত নামিবলৈ বাধ্য হ'ম ৰাজপথত নামিম এজন মছজিদৰ ইমামৰ ওপৰত আক্ৰমণ কেতিয়াও সহ্য নকৰো কৈ দিছো কেতিয়াও সহ্য নকৰো আমি অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ অহা 24 ঘণ্টাৰ ভিতৰত ন্যায় পালে আমি ৰাজপথ অৱৰোধ কৰিম আমি ৰাজপথত ন্যায় বিচাৰি নামিম কাৰণ মছজিদৰ ওপৰত বজৰং দলে কিয় আক্ৰমণ কৰিব এজন মানুহৰ ঘৰত গৈ কিয় আক্ৰমণ কৰিব ইমান সাহস কৰ পৰা হৈছে এইজন অমিত পালৰ ইমান সাহস কৰ পৰা হৈছে ক'ত ইমান সাহস পালে মই লামডিং আৰক্ষীক হুজাই আৰক্ষী অধীক্ষকক মই অনুৰোধ কৰিম অনতি পলমে অমিত পালৰ লগত থকা প্ৰতিজন ব্যক্তিক আইনৰ আওতালৈ আনক আৰু অমিত পালক অনতি পলমে গ্ৰেপ্তাৰ কৰক অন্যথা আমি জাগি উঠিলে কিন্তু অমিত পালক বহুত শাস্তি দিব লাগিব গতিকে এইখিনি আইনৰ আওতালৈ আনক অন্যথা আমি ক্ষান্ত নাথাকো কৈ দিছো মই হুজাই আহি আছো এইবাৰ মোক তেওঁলোকে কেৱল জেলতে নহয় মোক এনকাউণ্টাৰ কৰিলে মই হুজাই আহিম আৰু মই প্ৰতিবাদ কৰিম মই এদিন জীয়াই থাকিম বাঘৰ দৰে জীয়াই থাকিম আমাৰ কোনো ৰাজনীতি নালাগে কোনো লিডাৰ নালাগে সেইসকল লিডাৰক আপোনালোকে বৰ্জন কৰক যিসকল লিডাৰ মুছলমান হোৱাৰ পিছতো তেওঁলোকে কেৱল ক্ষমতাৰ লোভত আপোনালোকক মাৰপিট কৰিলেও তেওঁলোকে মনে মনে চাই থাকে এইসকল লোকক আপোনালোকে বৰ্জন কৰক মই দুদিন ধৰি মই ব্যস্ততাৰ কাৰণে মই কোনো এটা বাদ দিব পৰা নাই মই লাইভ দিব পৰা নাই মই কৈ আছো এই হবিব মোহাম্মদ চৌধুৰী এই যে তাৰ কেইদিন পিছত বিন্নাকান্দিত ৰখিব আমুকত তামুকত তেতিয়া তুমি বৰ্তমান অসমৰ কাৰণে এজন লিডাৰ আছিলা তুমি তাত ক'ব লাগে যদি তোৰ হত সাহস আছে মই সেইজনক কৈছো তোমালোকে গৈ পেলাই হবিব মোহাম্মদ চৌধুৰী আৰু বিজেপি কৰা যিসকল নেকি মুছলমান হুজাই ডিষ্ট্ৰিক্টত আছে এইসকল ব্যক্তিয়ে যাতে এই যিটো নেকি সন্ত্ৰাসবাদী আখ্যা দিছো যে মুছলমানৰ ঘৰত সোমাই মা বুঢ়ীক মাৰপিট কৰিছে জুনবক মাৰপিট কৰিছে আৰু শিক্ষক এজনক মাৰপিট কৰিছে মছজিদৰ ইমামক মাৰপিট কৰিছে যদি মুছলমানৰ তেজ আছে এটোবাল তেজ থকা সেইসকল ব্যক্তিক মই কৈছো তোমালোকে যদি মুছলমানৰ সন্তান হোৱা এই লম্পট যিসকলে মুছলমানক মাৰিছে জোৰাবক মাৰিছে ল'ৰা ছোৱালীক মাৰিছে গৰ্ভৱতী মহিলাক মাৰিছে এইসকলৰ বিৰুদ্ধে তোমালোকে কেছ ফাইল কৰা আৰু সেই লম্পট সন্ত্ৰাসবাদী যিসকলৰ নাম আহিছে এই মুছুৱা সন্ত্ৰাসবাদীটোক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰক হুজাই আৰক্ষী এনকাউণ্টাৰ কৰক যদি কথা আছে মই আহ্বান জনালো সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ আমি আছো আমি সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ স্পষ্ট ভাষাত কৈছো আমি এইসকল যিসকল ব্যক্তিয়ে মুছলমানক মাৰপিট কৰিছে গৰ্ভৱতী মহিলাক লঠিয়াইছে সৰু ল'ৰা ছোৱালীক মাৰপিট কৰিছে এইবোৰ কেতিয়াও মানসিক বিকাৰগ্ৰস্ত হ'ব নোৱাৰে মানসিক বিকাৰগ্ৰস্ত হ'লে মুছলমানক টাৰ্গেট কৰি কেতিয়াও নামাৰিলে হয় তেওঁলোকৰ এজেণ্ডা হ'ল মুছলমানক ভাৰতবৰ্ষৰ পৰা নিক্ষেপ কৰা মুছলমানক অসমৰ পৰা নিক্ষেপ কৰা মুছলমানক অসম বুকুৰ পৰা নাইকিয়া কৰি দিয়া আমি কৈ আছো তোমালোকে যিমান খুজিবা মুছলমানক নাইকিয়া কৰিবা আমি মুছলমান সংখ্যালঘু মানুহ সক্ৰিয় হ'ম আমি ভদ্ৰতাৰ পৰিচয় দিম আমি মুছলমানৰ হৈ কথা কম তোমালোকৰ কোনো মাইকেলৰ ক্ষমতা নাই
নাইকিয়া কৰিবা এজন দুজন নিৰীহ লোকক সাধাৰণ মানুহক সাধাৰণ জনগণক মাৰপিট কৰিব পৰা আমাক আক্ৰমণ কৰিবা আমি দেখুৱাই দিম আমাৰ গাত তেজ আছে আমাৰ মুছলমানক মাৰিছা আলহামদুলিল্লাহ পৰিছে ওই ননসেন্স কুকুৰৰ পালিবোৰ আৰএছএছ বছৰং দলৰ তোমালোকে নাম লৈ পেলাই যে মাৰপিট কৰিছা তোমালোকে এবাৰ গৈ পেলাই ভালকে মানুহ এজনক কোৰআন কিনিবা তহঁতেতো এই বঙালীকিটাক কৈ আছো তহঁতেতো মুছলমানৰ ভাল বস্তু তহঁতে জানি নাপা আলহামদুলিল্লাহ কি আছে আলহামদুলিল্লাহ তহঁতক নিৰাপত্তা দিয়াৰ কথা আছে তহঁতে এবাৰ পঢ়িবি আলহামদুলিল্লাহ পঢ়াই আছিল আৰু সেই সময়ত মাৰপিট কৰিছ হে সেই সময়ত মাৰপিট কৰিছ তহঁতে মানুহ নে তহঁতে জানোৱাৰ নে তহঁতে কুকুৰৰ পোৱালি মই এইটো সন্দেহ হৈছে গতিকে কওঁ যিসকল বিজেপি কৰি আছে অসমৰ বিজেপি কৰা ব্যক্তিসকলক মই কৈ আছো লাজ শৰম যদি আপোনালোকে লাজ লজ্জা বোলা বস্তু থাকে আপোনালোকে নিজৰ স্বাৰ্থবাদ দিয়ক লামডিঙত মাদ্ৰাছা ট্ৰেইনিং নচলিব লামডিঙত মাদ্ৰাছা ট্ৰেইনিং নচলিব হিন্দু ভাই একত্ৰিত হওক হিন্দু ভাই এক হওক হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই ভাড়ালৈ আহিছো এক নিবলৈ এই ড্ৰাইভাৰ আছে টিউশনি করে যা তাতেও পড়া রাতিপুৱা তাত পড়া তার ভিতর ইয়াত পড়া ইয়াতে কি হয়েছে বেজাল আমি নাজানো আমি বন্ধ হ্যাঁ এটা কি অসুবিধা হয়েছে সংখ্যা কবা আচ্ছা হেগল লাগে বলে আমরা তো নিচা আমরা সংখ্যা কবা লাম নাকি এত সংখ্যা চলবে না লাম নাকি আমরা তো পাগল লাগে আমরা তো মাথা নিচা যে আজকে আপনারা বলতেছেন যে কথাটা এটা পাগল লাগে বলে আমরা শুনতেছি সংখ্যা রাখতে হবে না তোমার সংখ্যা আমরা বলতেছি না যে আমরা শুনতেছি সিস্টেম এটা তো এই সিস্টেম হবে না তোমরা এখন তুই দেখলো কোন মাদ্রাসা চলবে না ঠিক আছে কোন মাদ্রাসা চলবে না সব বন্ধ করে রাখা আর যে যে ইলিগাল আছে ইলিগাল যাও এখান থেকে লামনি জায়গা হবে না সেটা কথা একটা কথা এটা ঠিক আছে সব সব ব্যবস্থা লওয়া হইতে আছে তাহলে ধরা পড়বো ধরা পড়লে জেলে আজকে 2-4 দিনের লাগে বলে আজকে আমরা কথাগুলো শুনতে লাগছে তো আপোনাৰ নামটো কি আছিলে মোৰ নাম সেলিমউদ্দিন হ্যাঁ সেলিমউদ্দিন আপুনি ইয়াত কি কৰি আছিলে মই টিউশন পঢ়াই আছিলো কি মাদ্ৰাছাৰ কিবা টিউশ্যন পঢ়াই আছিলে নেকি টিউশন নমাজ শিকাই আছিলো হা হা নমাজ শিকাই আছিলো মাদ্ৰাছা খুলিছিলে নেকি ইয়াত না মাদ্রাসা খোলা নাই তো কি কৰিছিলে ইয়াত ইয়াত নমাজ শিকাই আছিলো নমাজ শিকাই আছিলে এই জাগাটোৰ নাম কি এটা বাটা এইখনৰ নাম আমটিলা আপুনি ক'ৰ পৰা আহিছে লামডিং এটা বাটা চাইৰালিৰ পৰা হা হা এটা বাটা চাইৰালিৰ পৰা চাৰিআলিৰ পৰা আহিছে ভাই আপোনাৰ অৰিজিনেল ঘৰ ক'ত মোৰ অৰিজিনেল ঘৰ দলপুখুৰী দলপুখুৰী হয় অঁ ইয়াত আজি আপোনালোকে যেনেকৈ জানে যে চৰকাৰেও মাদ্ৰাছা বেন কৰিছে ইয়াত লামডিঙত যিহেতু আমাৰ 99% হিন্দু ইয়াত সিহঁতে সুযোগ লৈ পেলাই ইয়াত মাদ্ৰাছা ট্ৰেইনিং জেহাদী ট্ৰেইনিং চলাই আছে তো আমাৰ CM ছাৰে কৈছে যে মাদ্ৰাছাবিলাক বন্ধ কৰিব লাগে এতিয়া সিহঁতে ঘুপচা তাৰমানে সিহঁতে চুৰি কৰি মিলি কাৰোবাৰ ঘৰৰ মালিকো নাই ঘৰত তাত সেই পেলাই ঘৰতে কৰি আছে মাদ্ৰাছা আমাৰ ভিডিঅ' আছে তাত বিভিন্ন মাধ্যমত হয় 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 সিহঁতৰ মাদ্ৰাছাত শিকানো হয় সিহঁতে মাদ্ৰাছাত শিকায় যে হিন্দু হাফিজ সিহঁতক মাৰিব লাগে এইটো শিকায় সিহঁতে শিকায় আমি যে অস্বীকাৰ কৰিছিলে তাৰপিছত কৈছে মই মাদ্ৰাছা ট্ৰেইনিং কৰি আছিলোঁ টিচাৰৰ নাম কি আছিলে টিচাৰৰ নামটো কি সলিম ক'ত থাকে তেওঁ ইয়াত নাথাকে ইয়াত নাগৰিক নহয় কোৱা নাছিলে পাছত সি সঁচা কথা কৈছে কোৱাৰ পিছত সি ক'লে যে হয় মই মাদ্ৰাছা ট্ৰেইনিং কৰি আছোঁ তো মাদ্ৰাছা ট্ৰেইনিং ইয়াত কিয় হ'ব মাটিটো বেলেগ ইয়াত 99% হিন্দু থাকে তুমি ইয়াত আহি পেলাই সুযোগ লৈছা ইয়াত বঢ়িয়াকৈ CM মানা কৰিছে ইয়াত আহি পেলাই তুমি মাদ্ৰাছা ট্ৰেইনিং কৰিবা এইবিলাক ৰাষ্ট্ৰীয় বজৰং দল কেতিয়াও সহ্য নকৰে আৰু কেতিয়াও হ'ব নোৱাৰে কিমান দিন ধৰি এই মাদ্ৰাছাখন চলি আছে এইটো আমি জানামতে বহুত দিন যাবত চলি আছে অবৈধ আছিলে না অবৈধ এইটো টোটেলি তো যিয়ে নহওক বন্ধুসকল আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ পিছত আচলতে বুজি পালে যে কোন অমিত পাল অবৈধ সংগঠনৰ পৰা আহি এই কামটো কৰিলে
আৰু কিয় এই অমিত পালে এই কামটো কৰিলে, যাৰ বাবে তাৰ যিকোনো সময়ত ফাঁচীৰ শাস্তিও হ'ব পাৰে। তো যিয়ে নহওক বন্ধুসকল, ভিডিঅ'খন সম্পূৰ্ণ চোৱাৰ পিছত আপোনালোকৰ অতি মূল্যৱান মন্তব্যটো কি এইটো কমেণ্ট বক্সত জনোৱা। আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে এটা লাইক মাৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব মাৰি অৱশ্যই ভিডিঅ'টোক এটা শ্বেয়াৰ মাৰি দিব। ধন্যবাদ।